আজকে আমি তোমাদের সাথে একটা লাইফ অ্যান্ড ডেথ এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা আমার আগের দিনের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমরা গ্যাংটকে চলে এসেছি, কিন্তু বৃষ্টির কারণে আমরা কোথাও বেরোতে পারলাম না। তবে আজ আমরা যাচ্ছি নর্থ সিকিম। সকালটা শুরুই হয়েছিল এরকম একটা ভিউ দিয়ে। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং মি। সকাল 9টার মধ্যেই আমরা সবাই রেডি হয়ে নিচে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করেই আমরা দুখানা ক্যাব বুক করে চলে যাই গ্যাংটকের লাক্সারি স্ট্যান্ডে। নর্থ সিকিম যাওয়ার জন্য সবসময় এই স্ট্যান্ডেই আসতে হয়। জায়গা ছোট হওয়ার কারণে বড় গাড়ি গ্যাংটকের ভেতরে ঢুকতে দেয় না। স্ট্যান্ডে এসে তো গেলাম, কিন্তু গাড়ির আর দেখা মিলল না। উফ, আজকে আবার কত টাকা খরচা হবে কে জানে। গাড়ি আসার পর প্রথমেই আমরা পৌঁছে যাই একটা সিজনাল ওয়াটারফলে। এখানে তো আর টাকা লাগে না। ওয়াটারফলটা যত কাছে যাচ্ছিলাম তত যেন আরো সুন্দর লাগছিল। বর্ষাকাল না হলে এই ওয়াটারফলটা নাকি দেখা যায় না। ওখান থেকে আরো একটা ওয়াটারফলে আমরা পৌঁছে যাই, যেটার নাম ছিল সেভেন সিস্টার্স ওয়াটারফল। আগে থেকে যদি আমি জানতাম তাহলে আমি বাড়ি থেকে স্নান করেই আসতাম না, কাছে গেলেই তো ভিজে যাবে। তবে যেই ফোর্সে এই পাথরগুলোর ওপর পড়ছিল, আমার কেন জানি না ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কথা মনে পড়ে গেল আবার। তবে এক কথায় বলতে গেলে এই ওয়াটারফলটা কিন্তু আরো সুন্দর ছিল। নর্থ সিকিমের মধ্যে আজকে আমরা যাচ্ছি লাচেন। যেহেতু আমার ওদিন বার্থডে ছিল, তাই একটু তো মেন ক্যারেক্টার এনার্জি আনতেই হচ্ছিল। ক্রেজি কিয়া রে, ও ক্রেজি কিয়া রে। পাহাড়ের যত ওপরে উঠছিলাম তত যেন পাহাড়কে অন্য রকম ভাবে সুন্দর লাগছিল। কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি দাঁড় করায় একটা হোটেলে। সেখানে আমি অর্ডার করি চাউমিন, যেটা খেতে অ্যাভারেজ ছিল। বাইরের ভিউটা ছিল এরকম, তবে আমাদের গাড়ির ভিউটা ছিল ঠিক এরকম। কিছুক্ষণ পরেই পারমিটের জন্য আমাদের গাড়ি দাঁড় করায় একটা জায়গায়, যেখান থেকে ভিউটা ছিল আরও সুন্দর। তবে আঙ্কেল ছিল ওখানে একাই 100। নর্থ সিকিম আসার জন্য সবসময় একটা 1000 রুপিস দিয়ে পারমিট করাতে হয়। কানেকা নদীর ওপর দিয়ে আমরা ঢুকলাম নর্থ সিকিম। তবে আমরা তখনও বুঝিনি আমাদের জন্য কি অপেক্ষা করছে। আগের দিন আমাদের গাড়ির অপারেটর আমাদের ফোন করে বলে যে লাচেন নাকি আমরা যেতে পারবো না, লাচেন যাওয়ার রাস্তা নাকি প্রচণ্ড রিস্কি। তবে আমাদের সকলের মনে হয় একবার না হয় রিস্কটা নিয়েই দেখি। নর্থ সিকিমে ঢোকার পর আমরা রিয়েলাইজ করি রাস্তাগুলো ঠিক কতটা ডেঞ্জারাস। 1 নম্বর, রাস্তাগুলো এতটাই সরু যে দুটো গাড়ি অপোজিট সাইড দিয়ে পাস করতে পারবে না। সেকেন্ডলি, দীর্ঘদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো ভাঙতে শুরু করেছিল। অ্যান্ড থার্ডলি, বৃষ্টির কারণে পাহাড় ভেঙে পড়ছিল রাস্তার ওপরে বড় বড় পাথর। যিনি আমাদের গাড়ি চালাচ্ছিলেন তিনি ছিলেন প্রেম ভাইয়া। গাড়ি চালাতে চালাতে বারবার তাকে নজর রাখতে হচ্ছিল ওপর থেকে যেন কোনো পাথর না পড়ে, বা যদি পড়েও তাকে ইমিডিয়েটলি গাড়ি স্টপ করে দিতে হবে। অপোজিট থেকে যারাই আসছিল তারাই আমাদের বারবার বলছিল না যেতে, কারণ যাওয়ার নাকি এতটুকু জায়গা ছিল না। একদিকে পড়ছিল ঝর্ণা, আরেকদিকে অর্ধেক রাস্তা ভেঙে নিচে পড়ে যাচ্ছিল। এত ভালো ড্রাইভার না থাকলে হয়তো আমরা আজকে পার হতেই পারতাম না। কয়েকদিন পরে সেখানেই 10 জনের অ্যাক্সিডেন্ট হয়, তার মধ্যে একজন মারা গেছে। শেষমেশ আমরা চিন্তামুক্ত হয়ে ঢুকেছিলাম ছাতেন। লাচেনের নিচে অবস্থিত ছোট্ট একটি গ্রামের নাম ছাতেন। নেস্ট হোমস
সেখানেই আমাদের একটি গেস্ট হাউস বুক করে, যেটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তবে সেদিন মনে হচ্ছিল মাথার উপর একটু ছাদ আর দুমুঠো চাল পেলেই যেন যথেষ্ট। সো গাইস, আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।